আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 84 নম্বর পৃষ্ঠার যে 3 নম্বর টপিকটা আছে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের কৃষিজাত ও শিল্পজাত পণ্য। 1 নম্বর, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে দেওয়া আছে বাম পাশের ছবির কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য। এরপর 2 নম্বর, কৃষিজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। 3 নম্বরে শিল্পজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। পরবর্তীতে আমরা এখানে আরও 2টা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিতে প্রথমে বলেছে উপরের ছবি দুটি কোনটি কৃষিজাত পণ্য কোনটি শিল্পজাত পণ্য। 2 নম্বরে কৃষিজাত পণ্য আমাদের কি কাজে লাগে। 3 নম্বর, শিল্পজাত পণ্য আমাদের কি কি কাজে লাগে। আমরা এগুলোর সমাধান এখন দেখব। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি বাম পাশের ছবিতে কোনটি কৃষিজাত এবং কোনটি শিল্পজাত পণ্য। কৃষিজাত পণ্য হলো ধান, শিল্পজাত পণ্য হলো হারভেস্টার বা ফসল কাটার জন্য। 2 নম্বরে লিখতে পারো কৃষিজাত পণ্যটি আমাদের কী কাজে লাগে। 1 নম্বরে আমাদের প্রধান খাদ্য ভাতের উৎস হলো ধান, ধান থেকেই চাল উৎপন্ন হয়। 2 নম্বর, ধান থেকে গম, আটা, ময়দা, সুজি এইসব খাদ্যপণ্য উৎপন্ন হয়। এরপর 3 নম্বরে শিল্পজাত পণ্যটি আমাদের কী কাজে লাগে। 1 নম্বর, হারভেস্টার একই সাথে ফসল কাটা, মাড়াই ও ঝাড়ার কাজ করতে পারে। 2 নম্বর, সময় ও শ্রমের সাশ্রয় হয়। 3 নম্বর, শ্রমিক খরচ কমায়। এরপরে যদি আমরা দেখি পরের ছবিটার পরবর্তীতে এই ছবিটারগুলো যদি এখন আমরা লিখি, এখানের মধ্যে আমরা লিখতে পারো উদ্দীপকের ছবি দুটির মধ্যে কৃষিজাত এবং শিল্পজাত। কৃষিজাত পণ্য হলো পাট এবং শিল্পজাত পণ্য হলো পাটজাত দ্রব্য। 2 নম্বর, কৃষিজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বর, দেশের পাট কলের পাটের চাহিদা মেটায়। 2 নম্বর, পাটের খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করে। 3 নম্বর, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। 3, শিল্পজাত পণ্যটি আমাদের কি কাজে লাগে। 1 নম্বর, পাটের তৈরি দড়ি বস্তা দিয়ে বিভিন্ন পণ্য মোড়কজাত করা হয়। 2 নম্বর, বস্ত্র, ব্যাগ, বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ তৈরি করা হয়। 3 নম্বর, গৃহসজ্জার কাজে পাটজাত দ্রব্য যেমন গালিচা, কার্পেট, শতরঞ্জি ব্যবহার করা হয়। 4 নম্বর, পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয়। পরবর্তীতে যদি আমরা দেখি এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে যেমন মৌসুমি ফল শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এটা রূপা বলেছে। তারপরে মসুর, মুগ, মটর আমাদের আমিষ ঘাটতি পূরণ করতে পারে, এটা রিদিশা বলেছে। আমরা সবজি উৎপাদন স্বয়ংসম্পূর্ণ, সবজি আমাদের পুষ্টি যোগায়, এটা আরিশা বলেছে। এরপরে আমরা মাছ উৎপাদনে বিশ্বের চতুর্থ মাছ প্রজাতি আমিষের চাহিদা পূরণ করে, এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। এরপরে আকাশ বলেছে পাটকে সোনালী আঁশ বলা হয়, এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসে। নাজিফা বলেছে হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংসের চাহিদা মিটায়। রোহান বলেছে ভাত আমাদের প্রধান খাদ্য, এটি আমাদের শর্করা যোগান দেয়। পরবর্তীতে খতে বলেছে আকাশ, রূপা, রিদিশা, আরিশা, কুসুম, রোহান, নাফিজার বিবৃতিগুলো পড়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্ব উপর একটি অনুচ্ছেদ লিখি। গুরুত্বের উপর আমরা একটা অনুচ্ছেদ লিখব। অনুচ্ছেদটা দেখো, বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য ধান থেকে উৎপন্ন ভাত আমাদের প্রধান খাদ্য, এটি আমাদের শরীরের শর্করার যোগান দেয়। আমাদের আরেকটি প্রধান কৃষিজাত পণ্য হলো পাট, একে বলা হয় সোনালী আঁশ। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের মাংসের চাহিদা মেটায়। আবার মসুর, মুগ, মটর আমাদের আমিষের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। মৌসুমি ফল আমাদের শরীরে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ করে। তো এভাবে করে এই অংশটা খুবই সুন্দর করে এখান থেকে পড়ে ফেলতে পারবে। পরবর্তীতে যদি আমরা দেখি এখানে বলেছে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিমুখী শিল্পজাত পণ্য হলো পোশাক, বস্ত্র, পাটজাত পণ্য, চামড়া পণ্য, চা, ওষুধ, এই রকমের শিল্পজাত পণ্য রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। রপ্তানিমুখী শিল্পজাত পণ্য ছাড়াও দেশে নানান ধরনের শিল্পজাত পণ্য উৎপাদন হয় যা আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটায়, যেমন নানান ধরনের বাসনপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রসাধনী সামগ্রী, আসবাবপত্র ইত্যাদি। এই জাতীয় শিল্পজাত পণ্য দেশের উৎপাদনের ফলে আমদানি ব্যয় কম হয়। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সিমেন্ট, জাহাজ, খাদ্য ও পানীয় এবং হস্তশিল্পের গুরুত্ব ভূমিকা পালন করছে। এই শিল্পজাত পণ্য দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে, ফলে একদিকে যেমন এর প্রসার বেড়েছে, অন্যদিকে কর্মসংস্থান, আর্থিক লেনদেনও বেড়েছে। কর্মসংস্থানের ফলে মানুষের জীবনযাপনের মান উন্নতি হয়। শিল্পের প্রসার যত ঘটবে কর্মসংস্থানও তত বাড়বে। তাই দেশের প্রসারের জন্য
আমাদের বিদেশি পণ্য ব্যবহার করতে হবে, দেশীয় পণ্য ব্যবহার করতে হবে, দেশি পণ্য কিনে হও ধ্যান্য, এই কথার উদ্ধৃত হতে হবে। এরপর আমাদেরকে দিয়েছে উপরোক্ত অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্ব লিখি। এখানের মধ্যে বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব, বৈদেশিক মুদ্রা অর্জন, বাকি আমরা এখানের মধ্যে 4টা লিখব। বাকি 4টা লেখা যায় শিল্পের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি ব্যয় হ্রাস, জীবনযাত্রার মান উন্নয়ন। এভাবে করে এই 4টাও পূরণ করতে পারবে। পরবর্তীতে ঘতে বলেছে নিচের সুমন, নুহা, আরিশা, রোহাদ, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে প্রশ্ন উত্তর লিখি। এখানে আমরা বিবৃতিগুলো পড়ব এবং খালি ঘরে তাদের উত্তরগুলো লিখব। প্রথমে আমি দোকানে গেলে দেশি জামা কাপড় খুঁজি, এটা বলছে সুমন। আমি দেশি জামা কাপড় কিনবো কারণ এতে করে দেশের অর্থ দেশে থাকবে। আমি কি করব এবং কেন, এটার প্রশ্ন উত্তর আমরা দিলাম। এরপরে আমি বাজারে গেলে পাটের ব্যাগ ব্যবহার করি, এটা বলছে কে, আরিশা। আমি বাজারে গেলে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করব কারণ এগুলো পরিবেশ বান্ধব। এরপরে আমি দেশীয় জুতা কিনি ও ব্যবহার করি, এটি বাদল বলছে। আমি সবসময় দেশি তৈরি জুতা কিনবো কারণ দেশের তৈরি জুতা মজবুত এবং সাশ্রয়ী। পরবর্তীতে আমি বিদেশি জিনিস বেশি পছন্দ করি, এটা নুহা বলছে। আমি দেশি জিনিস পছন্দ করব কারণ দেশি জিনিস আমাদের দেশের সংস্কৃতিকে বহন করে। আমি বিদেশি পণ্য দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। আমি দেশি পণ্য দিয়ে ঘর সাজাবো কারণ আমাদের দেশীয় পণ্য দেশের মানুষের সৃজনশীলতা বহন করে। আমি দেশি পণ্য কিনে দেশের টাকা দেশে রাখি। আমি সব সময় দেশি পণ্য কিনবো কারণ দেশীয় পণ্য ক্রয় করলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এভাবে করে তোমরা এই অংশটাও সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে।